ওম শান্তি। আজকে বাবার 1 জানুয়ারি 2026 मुरली। बाबा बोलছে, मीठे बच्चे, तुम बाप के पास आए हो रिफ्रेश होने। बाप और वर्षे को याद करो तो सदा रिफ्रेश रहेंगे। তাহলে বাবা আজকে বলল যে আমরা বাবার কাছে এসেছি কি করতে, নিজেকে রিফ্রেশ করতে। আমাদের মাথায় যত বোঝা রয়েছে, যত চাপ রয়েছে, যত টেনশন রয়েছে, সেগুলোকে ভোলার জন্য আমরা বাবার কাছে এসেছি। আর বাবা বলছে, বাপ और वर्षे को याद करो तो सदा रिफ्रेश रहेंगे। বাবা বলছে, এই যে বাবা আমাদের যা দিতে এসেছে সেটার বিনিময়ে আমরা কি পেতে চলেছি, আমরা যদি সেটাকে মনে করি না, তাহলে আমাদের বুদ্ধি থেকে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। একটা বিষয় যেমন আমরা চিন্তা করি যে ভবিষ্যতে আমার কি হবে, মানুষের সবথেকে টেনশনের কারণ কি, সেটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে মানুষ অতিরিক্ত চিন্তা করে যে আমার কি হবে, আমাকে কে দেখবে, কি করবে। তা বাবা বলছে, তোমাদের সাথে যা হতে চলেছে সামনে, কোনো কিছুই খারাপ হবে না, সব কিছুই ভালো হবে। তো এটাই আমাদের কি করে দিচ্ছে, এটাই আমাদের রিফ্রেশ করে দিচ্ছে আমাদের বুদ্ধিকে। আজকে প্রশ্ন করছে বাবা, समझदार बच्चों की मुख्य निशानी क्या होगी। বাবা বলছে, যারা समझदार হবে, বুদ্ধিমান বাচ্চা হবে, তাদের মুখ্য নিশানি क्या হবে। উত্তর বাবা বলছে, जो समझदार है उन्हें अपार खुशी होगी। বাবা বলছে, যে বুদ্ধিমান হবে না, তার ভিতরে অপার খুশি থাকবে। अगर खुशी नहीं तो बुद्धू है। তা বাবা বলছে, যার ভিতরে খুশি নেই সে হচ্ছে বুদ্ধু আত্মা, বোকা সে। কারণ ভগবানকে পাওয়ার পর কেউ যদি খুশিতে না থাকতে পারে, শান্তিতে না থাকতে পারে, তার থেকে বোকা আর কেউ হতে পারে না। তাহলে বাবা বলছে যে বাবাকে পাওয়ার পর যদি আমরা খুশিতে না থাকি, তার থেকে বোকা আর কেউ হতে পারে না। বাবা বলছে, समझदार অর্থাৎ পারস বুদ্ধি बनने वाले। समझदार মানে যার বুদ্ধি পারস বুদ্ধি হবে। পারস মানে যে এমন বুদ্ধি, যেমন বলা হয় না, পারস পাথর কি করে, লোহাকেও সোনা করে দেয়। অর্থাৎ আমাদের বুদ্ধি যখন পারস বুদ্ধি হয়ে যাবে না, বাবা যে বুদ্ধিটা আমাদেরকে দিচ্ছে, যখন আমরা এই সাংসারিক বুদ্ধিকে ত্যাগ করে বাবার বুদ্ধিকে আমার বুদ্ধিতে ভরে নেব, তখন আমরা পারস পাথর তো কী করে, সোনাকে, লোহাকে সোনা করছে, কিন্তু পারস পাথর বানাতে পারে না। কিন্তু বাবা বলছে, বাবা আমাদের এমন তৈরি করে যে আমরা পারস পাথর, অন্য কেউ পারস পাথর তৈরি করতে পারি। এর থেকে শক্তিশালী তো কথা আর কিছু হতে পারে না, না? বাবা বলছে, বহু दूसरों को भी पारस बुद्धि बनाएंगे, रूहानी सर्विस में बिजी रहेंगे। তো বাবা বলছে যে আমাদের রুহানি সার্ভিসে বিজি থাকতে হবে, আমাদের বাবার সেবায় নিজেকে ব্যস্ত রাখতে হবে। যে যেইভাবেই পারি, যে যেখানেই রয়েছি না কেন, যে যেই সেন্টারের আন্ডারেই রয়েছি না কেন, আমরা সেখানেই থাকি, কিন্তু বাবার সেবাতে আমাদের একসাথে এগিয়ে আসতে হবে। আমাদের যেখানেই আমরা রয়েছি, আমাদের সেখানে সেবা করতে হবে। বাপ কা পরিচয় দেনে বিগর রহ नहीं सकेंगे। আমাদের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে বাবার পরিচয় আমাদের সবাইকে দিতে হবে। সবাই যেন জানে যে ঈশ্বর এসেই আছে, সে এসে আমাদের দুঃখ অশান্তি থেকে মুক্ত করছে, এই জিনিসটুকু যেন সবাই জানে। কারণ সময় আমাদের হাতে খুব কম। ওম শান্তি। बाप बैठ समझाते हैं, बाप बैठ समझाते हैं, बाप बैठ समझाते हैं, ये दादा भी समझते हैं, क्योंकि बाप बैठ दादा द्वारा समझाते हैं। तो हम जैसे समझ रहे हैं ना, ऐसे ब्रह्मा बाबा भी समझ रहे हैं, क्योंकि ब्रह्मा बाबा भी हमारे जैसे ही पुरुषार्थी है। तुम जैसे समझते हो वैसे दादा भी समझते हैं। तो बाबा कह रहे हैं कि हम जैसे समझ रहे हैं, ब्रह्मा बाबा भी समझ रहे हैं। दादा को भगवान नहीं कहा जाता, यो है भगवानु बाच। तो क्या कहा बाबा ने, ब्रह्मा बाबा को भगवान नहीं कहा जाएगा। हमको जो ये बातें सुना रहे, ये भगवान सुना रहे, कोई दादा भाई दीदी नहीं सुना रहा है, बाबा सुना रहे हमें। बाप मुख्य क्या समझते हैं कि देही अभिमानी बनो। तो बाबा हमें कह रहा है कि हमें देही अभिमानी बनना है, अर्थात हमें आत्मा बन के सेवा करना है, शरीर देख के नहीं। इहो क्यों कहते हैं, क्योंकि अपने को आत्मा समझने से हम पतित पावन परमपिता परमात्मा से पावन बनने वाले हैं। तो क्या कहा बाबा ने, बाबा का जब हम आत्मा समझ करके ज्ञान देंगे तो हम कोई शरीर के बंधनों में नहीं आएंगे, हम सबका सेवा कर सकते हैं। इहो बुद्धि में ज्ञान है, सबको समझाना है, पुकारते भी है,
कि हम पति थे, तो सब भगवान को पुकारते हैं कि हम क्या बन गए, हम अभी पतित बन गए हैं। नई दुनिया पावन ज़रूर ही होगी। तो बाबा की बोलছে নতুন দুনিয়া অবশ্যই আসবে। नई दुनिया बनाने वाला, স্থাপন करने वाला बाप है। তো বাবা বলছে নতুন দুনিয়া স্থাপন করছে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান আমাদের সাথে রয়েছে। उनको ही पतित पावन বাবা कहे बुलाते हैं। তাহলে বাবা বলছে যে সবাই তাকে পতিত পাবন বলেই তাকে ডাকে। पतित पावन साथ में उनको बाप कहते हैं। তাহলে বাবা বলছে তিনি হচ্ছে পতিত পাবন, সবাই তাকে বাবা বলে ডাকে। बाप को आत्माएं बुलाती है। তাহলে বাবাকে সব আত্মারা কি ডাকছে, शरीर नहीं बुलाएगा। हमारी आत्मा का बाप पारलौकिक है, वही पतित पावन है। তাহলে বাবা বলছে যে আমাদের বাবা হচ্ছে পারলৌকিক পিতা, সে হচ্ছে পতিত পাবন। ইহ তো अच्छी रीति याद करना चाहिए, रहना चाहिए। তাহলে বাবা বলছে এটা আমাদের ভালো করে याद রাখতে হবে, মনে রাখতে হবে। ইহ नई दुनिया है या पुरानी दुनिया है, ইহো समझ तो सकते हैं ना। তো বাবা বলছে আমরা তো এটা বুঝতে পারি এখন কোন দুনিয়া চলছে, এটা পুরনো দুনিয়া না নতুন দুনিয়া। ऐसे भी बुद्धू है जो समझते हैं हमको सुख अपार है। তো বাবা বলছে এখানে এরকম অনেক বুদ্ধু আছে যারা মনে করে আমরা সব পেয়ে গেছি এই দুনিয়াতে। हम तो जैसे स्वर्ग में बैठे हैं, परंतु इहो भी समझाना चाहिए कि कलयुग को कभी स्वर्ग कह नहीं सकते। তা বাবা আমাদের এখন বোঝাচ্ছে যে কলিযুগকে কখনোই স্বর্গ বলা যাবে না। নাম হি হে কলিযুগ, পুরানি দুনিয়া, পুরানি পতিত দুনিয়া। তো বাবা বলছে নামটাই হচ্ছে কলিযুগ, পুরনো পতিত দুনিয়া। अंतर है ना। मनुष्य की बुद्धि में इहो भी नहीं बैठता है। বাবা বলছে মানুষের বুদ্ধিতে এইসব জ্ঞান বসবে না, বিলকুল হি জর্জরীভূত অবস্থা है। তা বাবা বলছে এই দুনিয়ার অবস্থা এখন কী হয়ে গেছে, পুরোপুরি জর্জরীভূত হয়ে গেছে একদম। बच्चे नहीं पढ़ते हैं तो कहते हैं ना कि तुम तो पत्थर बुद्धि हो। তা বাবা বলছে বাচ্চারা যদি না পড়ে, माता पिता की बोले যে এর বুদ্ধি একদম পাথর বুদ্ধি হয়ে গেছে। बाबा भी लिखते हैं तुम्हारे गांव निवासी तो बिल्कुल पत्थर बुद्धि है, समझते नहीं है क्योंकि दूसरों को समझाते नहीं हैं। তা বাবা বলছে অন্যকে বোঝানো যাচ্ছে না এখন, खुद पारस बुद्धि बनते हैं तो दूसरों को भी बनाना चाहिए। তা বাবা কি বলছে, বাবা আমাদের বুদ্ধি এখন পারস বুদ্ধি বানাচ্ছে, তাহলে আমাদের কাজ কি, আমাদেরও বুদ্ধি, সবার বুদ্ধিকে পারস বুদ্ধি বানানো। পুরুষার্থ करना चाहिए। কি বললো বাবা, আমাদের এখন পুরুষার্থ করতে হবে। पहले लज्जा आदि की तो बात ही नहीं। বাবা বলছে লজ্জা করার তো প্রশ্নই আসে না। परंतु मनुष्य की बुद्धि में आधा कल्प उल्टे अक्षर पड़े हैं तो वो भूलते नहीं है। বাবা বলছে মানুষের বুদ্ধিতে উল্টো পাল্টা জ্ঞান ঢুকে গেছে, এর জন্য মানুষ বুঝতে পারছে না। कैसे भुलाए, भूलवाने की ताकत भी तो एक बाप के पास ही है। তাহলে বাবা বলছে এগুলোর সমস্ত কিছু ভোলানোর যে শক্তি সেটা একমাত্র বাবার কাছেই আছে। বাপ बिगर ইহ জ্ঞান তো कोई दे नहीं सकते। বাবা বলছে বাবা ছাড়া এই জ্ঞান আমাদের আর কেউ দিতে পারে না। गोवा अब अज्ञानी ठहरे, उनका ज्ञान फिर कहाँ से आए, जब तक ज्ञान सागर बाप आकर ना শোনায়। তা বাবা বলছে যতক্ষণ না জ্ঞান সাগর বাবা এসে আমাদেরকে বোঝাবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না। তমপ্রধান মানাহি অজ্ঞানী দুনিয়া। তা বাবা বলছে তমপ্রধান মানেই হচ্ছে অজ্ঞানীদের দুনিয়া, শতপ্রধান মানা দৈবী দুনিয়া। তো বাবা বলছে যেখানে শতপ্রধান হবে, সবাই সৎ বুদ্ধি হবে, একে অন্যকে এগিয়ে দেবে, সেটা সত্য যুগে। ফারাক তো है ना। দেবী দেবতায় ही पुनर्जन्म लेते हैं। तब बाबा बोलছে देवी देवताराई पुनर्जन्म নেয়। समय भी फिरता रहता है, बुद्धि भी कमज़ोर होती जाती है। তা বাবা বলছে সময়ের সাথে সাথে জন্ম জন্মান্তর আমাদের পাপের সাথে সাথে আমাদের বুদ্ধিও কমজোর হয়ে যায়। बुद्धि का योग लगाने से जो ताकत मिले वह फिर खलास हो जाती है। তা বাবা বলছে বুদ্ধির যোগ বাবার সাথে লাগালে পরে আমাদের ভিতরে যত দুর্বলতা আছে সব বেরিয়ে যাবে। अभी तुमको बाप समझाते हैं तो तुम कितने रिफ्रेश होते हो। তাহলে বাবা আমাদের এখন এগুলো সব বোঝাচ্ছে, আমরা কত রিফ্রেশ হয়ে যাচ্ছি না। तुम रिफ्रेश थे और विश्राम में थे। তাহলে আমরা রিফ্রেশ ছিলাম, বিশ্রামে ছিলাম, কোথায়, সত্য যুগে না। बाप भी लिखते हैं ना
बच्चों आकर रिफ्रेश भी हो যাও और বিশ্রাম भी পাও। তো বাবা বলছে বাবা আমাদের বিশ্রামের জন্য ডাকছে যে তোমরা বিশ্রাম করো আমার কাছে এসে। রিফ্রেশ होने बाद तुम सतयुग में विश्रामपुरी में जाते हो। তো বাবা বলছে বিশ্রাম নেওয়ার পর আমরা কোথায় যাই? আমরা সত্যযুগে যাই বাবার কাছে। वहाँ तुमको बहुत विश्राम मिलता है। তাহলে সত্যযুগে আমরা অনেক বিশ্রামে থাকবো। वहाँ सुख शांति संपत्ति आदि सब कुछ तुमको मिलता है। তাহলে সত্যযুগে আমাদের সুখ শান্তি সম্পত্তি সমস্ত কিছুই আমরা পাবো। তো বাবাকে পাস আতে হে রিফ্রেশ होने विश्राम पाने। তাহলে বাবার কাছে আমরা যাই কি করতে? রিফ্রেশ হতে, বিশ্রাম নিতে। রিফ্রেশ भी বাবা करते हैं, বিশ্রাম भी बाबा के पास लेते हो। তাহলে বাবার কাছে আমরা বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম माना शांत, थक कर विश्रामी होते हैं ना। कोई कहा जाते हैं विश्राम पाने। তারপর বলছে কেউ কোথায় কোথায় যাচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য, তাই না? उसमें तो रिफ्रेशमेंट की बात ही नहीं। তারপর বলছে ওখানে রিফ্রেশমেন্টের কোনো বিষয় নয়। यहाँ तुमको बाप रोज समझाते हैं तो तुम यहाँ आकर रिफ्रेश होते हो। তা বাবা বলছে যে বাবা আমাদের এখানে নিয়ে এসেছে রিফ্রেশ করার জন্য, তাই না? याद करने से तुम তমোপ্রধান से সতপ্রধান बनते हो। বাবা বলছে ইয়াদের আধারে আমরা তমোপ্রধান থেকে শতপ্রধান হই। শতপ্রধান बनने के लिए ही तुम यहाँ आते हो। তা বাবা বলছে শতপ্রধান হওয়ার জন্যই আমরা বাবার কাছে আসি। उनके लिए क्या पुरुषार्थ है। বাবা বলছে তার জন্য আমরা কি পুরুষার্থ করব? मीठे मीठे बच्चे बाप को याद करो, बाप ने सारी शिक्षा तो दी है। তো বাবা বলছে যে বাবা আমাদের সমস্ত শিক্ষাই দিয়েছে, তাই না? इहो सृष्टि चक्र कैसे फिरता है, तुमको विश्राम कैसे मिलता है, और कोई भी याद इहो बातें नहीं जानते तो उन्हों को भी समझाना चाहिए। তাহলে বাবা বলছে অনেকেই এই বিষয়গুলো জানে না যে কী করে আমরা বিশ্রাম পেতে পারি। তা বাবা বলছে এগুলো আমাদের অন্যকে বোঝাতে হবে এখন। और कोई भी यह बातें नहीं जानते तो उन्हों को भी समझाना चाहिए ताकि वो भी तुम जैसा रिफ्रेश हो जाए। তাহলে আমাদের এখন সবাইকেই জানাতে হবে, সবাইকেই মানে সবাইকেই। अपना फर्ज ही इहो है सबको पैगाम देना। তা বাবা বলছে আমাদের সবাইকেই বাবার পরিচয় দিতে হবে। সবাইকে মানে সবাইকে। अविनाशी रिफ्रेश होना है। তো বাবা বলছে আমাদের অবিনাশী রিফ্রেশ হতে হবে। अविनाशी विश्राम पाना है, अविनाशी विश्राम আমাদের নিতে হবে। सबको इहो पैगाम दो, यही याद दिलाना है कि बाप को और वर्षे को याद करो। তাহলে আমাদের সবাইকে এটাই দিতে হবে যে আমাদের বাবাকে আর বাবার বর্ষাকে স্মরণ করতে হবে। হ্যাঁ তো বহুত সহজ বাত। বাবা বলছে বাবা আমাদের একদম সহজ করে বোঝাচ্ছে। বেহাদ কা বাপ স্বর্গ রচতে, বেহদের পিতা কী করছে? আমাদের জন্য স্বর্গের রচনা করছে এখন। স্বর্গ কা হি বর্ষা দিতে হে, আভি তুম হো সঙ্গম युग पर। তো বাবা কি বলছে? আমরা এখন সঙ্গম যুগে রয়েছি। माया के श्राप और बाप के वर्षे को तुम जानते हो। तो बाबा বলছে মায়ার শ্রাপ আর বাবার বর্ষাকে আমরা জানি। जब माया रावण का श्राप मिलता है तो पवित्रता भी खत्म, सुख शांति भी खत्म। তাহলে বাবা বলছে যখন মায়ার শ্রাপ পড়ে আমাদের উপর তখন আমাদের সমস্ত কিছু পবিত্রতা সুখ শান্তি এগুলো সব শেষ হয়ে যায়। तो धन भी खत्म हो जाता है। कैसे धीरे धीरे खत्म होता है বহু भी बाप ने समझा है। তাহলে কীভাবে আমাদের ভেতর থেকে ধীরে ধীরে সুখ শান্তিগুলো শেষ হয়ে যায় এটা বাবাই আমাদেরকে বোঝাচ্ছে এখন। कितने जन्म लगते हैं, दुख धाम में कोई विश्राम थोड़ी होता है। তবে বলছে দুঃখের দুনিয়ায় কোনো বিশ্রাম থাকে না, সুখ ধামে বিশ্রাম হি বিশ্রাম है। তারপর বলছে সুখ ধামে বিশ্রামই বিশ্রাম শুধু। मनुष्य को भक्ति कितना थकाती है, जन्म जन्मांतर भक्ति थका देती है। তবে বলছে জন্ম জন্মান্তরের ভক্তি আমাদের কি করে দিয়েছে? আমাদের দুর্বল করে দিয়েছে, আমাদের ক্লান্ত করে দিয়েছে। कंगाल कर देती है। ইহো भी अब तुमको बाप समझाते हैं। তাহলে এই বিষয়গুলো বাবা আমাদের এখন বোঝাচ্ছে। नए नए आते हो तो कितना समझाया जाता है। তা বাবা বলছে যারা নতুন আসে তাদেরকে খুব ভালো করে বোঝাতে হয় বিষয়গুলো না। हर एक बात पर मनुष्य बहुत सोच करते हैं। তো বাবা বলছে
প্রত্যেকটা বিষয়ের উপর মানুষ কী করে, খুব চিন্তা ভাবনা করে। সমাজতে হে কাহা জাদু না হো, মানুষ ভাবে না যে ব্রহ্মাকুমারীতে আসলে জাদু করে দেবে। अरे तुम कहते हो जादूगर, तो मैं भी करता हूँ जादूगर, मैं भी कहता हूँ जादूगर हूँ। তো বাবা বলছে যে ভগবান তো জাদুকরই না, সে জাদুই করছে, परंतु जादू कोई वो नहीं है जो भेड़ बकरी आदि बना देंगे। তো বাবা বলছে জাদুকর মানে এই নয় যে সে ছাগল ভেড়া আমাদেরকে তৈরি করে দেবে। जानवर तो नहीं है ना, ইহ বুদ্ধি সে समझा जाता है। বাবা বলছে এগুলো বুদ্ধির বিষয়, বুদ্ধি দিয়ে এগুলোকে আমাদের বুঝতে হবে। गायन भी है, सूर्य मंडल के साथ से इस समय मनुष्य जैसे रीर मिसल है, ये बातें यहाँ के लिए है, सतयुग में नहीं गाते, इस समय का ही गायन है। तो বাবা বলছে সব কিছু হচ্ছে এই পুরুষোত্তম সঙ্গম যুগেরই গায়ন। চণ্ডিকা का कितना मेला लगता है, তাই না? চণ্ডীর, দুর্গার মেলা হয়। পুছো বহু কন থি, তাহলে আমাদের সবাইকে জিজ্ঞেস করতে হবে যে এই চণ্ডী কে? कहेंगे देवी। কি বলে তারা? যে কালী, চণ্ডী, দুর্গা এরা সব কি দেবী। अब ऐसा नाम तो वहाँ होता नहीं। তো বাবা বলছে এইসব নাম সত্যযুগে থাকবে না। কি নাম? চণ্ডী, কালী এইসব থাকবে না। सतयुग में तो सदैव শুভ নাম হতা है। বাবা বলছে সত্যযুগে সবসময় কি হয়? শুভ নাম হয়, খারাপ কারো নাম থাকে না। श्री रामचंद्र, श्री कृष्ण, श्री कहा जाता है श्रेष्ठ को। तो बाबा बोलছে श्री रामचंद्र, श्री कृष्ण, श्री बोला है श्रेष्ठ के। सतयुगी संप्रदाय को श्रेष्ठ कहा जाता है, सत्ययुगी संप्रदाय के की बोला है? श्रेष्ठ बोला है। सतयुगी कलियुगी विशेष संप्रदाय, कलियुगी विशेष संप्रदाय को श्रेष्ठ कैसे कहेंगे? तो बाबा बोलছে কলিযুগী যারা তাদেরকে তো শ্রেষ্ঠ বলা যাবে না, নাকি যাবে? তাদেরকে শ্রেষ্ঠ বলা যাবে না। তাহলে বাবা বলছে सतयुग में तो सदैव शुभ नाम होता है, श्री रामचंद्र, श्री कृष्ण, श्री कहा जाता है শ্রেষ্ঠ। তাহলে বাবা বলছে যে সত্যযুগে যাদের নাম হবে তাদের নাম হবে শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তাদেরকে শ্রী বলা হয়। শ্রী মানে হচ্ছে শ্রেষ্ঠ। सतयुगी संप्रदाय को श्रेष्ठ कहा जाता है, कलियुगी विशेष संप्रदाय को श्रेष्ठ कैसे कहेंगे? তাহলে বাবা বলছে যারা সত্যযুগী হবে তাদেরকেই শ্রেষ্ঠ বলা যাবে, কলিযুগের কাউকে তো শ্রেষ্ঠ বলা যাবে না, নাকি বলা যাবে? कलियुगी विशेष संप्रदाय को श्रेष्ठ कैसे कहेंगे? श्री माना श्रेष्ठ, अभी के मनुष्य को तो श्रेष्ठ है नहीं। गायन भी है, मनुष्य से देवता, फिर देवता से मनुष्य बनते हैं, क्योंकि 5 विकारों में जाते हैं। तो বাবা বলছে মানুষ থেকে দেবতা, আর দেবতা থেকে কি হচ্ছে? মানুষ হচ্ছে 5 বিকারের বশীভূত হয়ে। রাবণ राज्य में सब मनुष्य ही मनुष्य है। तो বাবা বলছে রাবণ রাজ্যে শুধু মানুষই মানুষ। वाह है देवताएं, उनको डीटी वर्ल्ड, इनको ड्यूमन वर्ल्ड कहा जाता है। তাহলে সত্যযুগে বলা হবে डीटी वर्ल्ड, पवित्र दुनिया। डीटी वर्ल्ड को दिन कहा जाता है, ह्यूमन वर्ल्ड को रात कहा जाता है। दिन सोजरे को कहा जाता है। বাবা বলছে दिन আলোকে বলা হয়, রাত अज्ञान अंधियारे को कहा जाता है, और रात का के बोला है अंधकार के बोला है। इस फर्क को तुम जानते हो। বাবা বলছে এই পার্থক্যটাকে আমরা জানি। तुम समझते हो हम पहले कुछ भी नहीं करते थे। তাহলে আমরা জানি যে আগে আমরা কিছুই করতাম না। अभी सब बातें बुद्धि में हैं, ऋषि मुनियों से पूछते हैं, रचता और रचना के आदि मध्य अंत को जानते हो। তাহলে ঋষি মুনিকে সবাই জিজ্ঞেস করে যে তোমরা আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের আছে? তো বহু ভি নীতি নীতি কর গয়ে। তো তারা কি বলে যে না আমরা জানা নেই, যা যেরকমভাবে চলে আসে সেরকমভাবে আমরা করছি। हम नहीं जानते, अभी तुम समझते हो हम भी पहले नास्तिक थे। তাহলে আমরা কি জানি? আমরাও আগে কি ছিলাম? এদের মতনই ছিলাম, আমরাও নাস্তিক ছিলাম, আমরাও ভগবানকে জানতাম না। बेहद के बाप को नहीं जानते थे, वो है असुर अविनाशी बाबा, आत्माओं का बाबा। বাবা বলছে যে বাবা হচ্ছে अविनाशी बाबा। तुम बच्चे जानते हो हम उस बेहद के बाप के बने हैं जो अभी জ্বলতে नहीं है। তাহলে আমরা কি হয়েছি? আমরা এখন বেহদের পিতার সন্তান হয়েছি, যাকে জ্বালানো যাবে না। यहाँ तो सब
जलते हैं রাবণ को भी জ্বালাতে हैं। তাহলে এখানে সবাই কি, সবাই ঈর্ষার আগুনে জ্বলছে, তাই না? সবার ভিতরে ঈর্ষা রয়েছে, কেউ আমাদের থেকে আগিয়ে গেলে পরে আমরা তাকে পেছনে টানার চেষ্টা করছি, কারণ এটা রাবণেরই দুনিয়া। এটা কে করাচ্ছে? আমাদের ভেতরে যে বিকার রয়েছে, যে রাবণ রয়েছে, সেই এটা করাচ্ছে। শরীর হ্যাঁ না, তা বাবা বলছে শরীর না, শরীরের নেচারই এটা। এই জন্যই তো বাবা আমাদের বারবার বলে তুমি আত্মাভিমানী হও, फिर भी आत्मा को तो कभी कोई जला नहीं सकते। तब बाबा बोलছে आत्माকে কেউ জ্বালাতে পারে না। तो बच्चों को बाप इहो गुप्त ज्ञान सुनाते हैं जो बाप के पास ही है। তা বাবা বলছে বাবা আমাদের গুপ্ত জ্ঞানই শোনায়, যেটা বাবার কাছেই আছে। ইহো आत्मा में गुप्त ज्ञान है, आत्मा भी गुप्त है, आत्मा इस मुख द्वारा बोलती है, इसलिए बाप कहते बच्चे देह अभिमानी मत बनो। তাহলে বাবা আমাদের বারবার ইঙ্গিত দিচ্ছে যে দেহ অভিমানী হইও না, আত্ম অভিমানী বানো। কি হতে হবে আমাদের? আত্ম অভিমানী হতে হবে, नहीं तो जैसे उल्टे बन जाते हो। তা বাবা বলছে কি হবে এর ফলে? আমরা উল্টো হয়ে যাব। अपने को आत्मा भूल जाते हो। তা বাবা বলছে আমরা ভুলে যাই যে আমরা আত্মা। ड्रामा के राज को भी अच्छी रीति समझाना है। বা বলছে ড্রামার জ্ঞানটাকেও আমাদের ভালো করে বোঝাতে হবে। ড্রামা মে जो नूंद है বহু হুবহু রিপিট হতা है। বা বলছে ড্রামাতে যেটা রয়েছে সেটা হুবহু রিপিট হবে। ইহো কিসকো पता नहीं है, ड्रामा अनुसार सेकंड बाय सेकंड कैसे चलता रहता है, ইহো भी নলেজ বুদ্ধি में है। তাই না? তা ড্রামা অনুসারে কীভাবে এটা রিপিট হচ্ছে এটা কারো বুদ্ধিতে নেই। আসমান কা कोई भी पार नहीं पा सकते हैं। তাই না? তা আকাশের কোনো পার নেই, বাবা বলছে কেউ পার পেতে পারে না আকাশের। धरती का पा सकते हैं, आकाश सूक्ष्म है, धरती तो স্থূল है। तो बाबा বলছে আকাশ হচ্ছে সূক্ষ্ম আর পৃথিবী হচ্ছে স্থূল। कोई चीज़ों का पार पा नहीं सकते। অনেক কিছু আছে যেগুলোর পার নেই, যেগুলোকে বিজ্ঞান কোনো দিন আবিষ্কারই করতে পারবে না। जबकि कहते भी है आकाश ही आकाश, पाताल ही पाताल है। शास्त्र में सुना है ना, तो ऊपर में भी जाकर देखते हैं। শাস্ত্রে পড়েছে, এর জন্য খোঁজে রয়েছে যে ওপরেও তাহলে কোনো দুনিয়া রয়েছে। ঠিক আছে, প্যারালাল ইউনিভার্স যেটাকে বলে, যে এইরকমই কোনো দুনিয়া রয়েছে ওপরে। वहाँ भी दुनिया बनाए की कोशिश करते हैं। दुनिया बसाई तो बहुत है ना। भारत में सिर्फ एक ही देवी देवता धर्म था और खंड आदि नहीं था, फिर कितना समाया है बसाया है, তাই না? तुम विचार करो। তাহলে আমাদের এগুলো নিয়ে বিচার করতে হবে। भारत के भी कितने थोड़े टुकड़े में देवताएं होती है। তা বাবা বলছে ভারতের কত ছোট অঞ্চলের মধ্যে দেবতারা রয়েছে। যমুনা का कंठा होता है, दिल्ली परिस्तान थी, इसको कब्रिस्तान कहा जाता है। বাবা বলছে দিল্লি কবরের স্থান ছিল, এখন এটাকেই কি বলা হচ্ছে? পরিস্থান বলা হচ্ছে। जहाँ अकाले मृत्यु होती रहती है, अमर लोग को परिस्तान कहा जाता है, वहाँ बहुत ন্যাচারাল বিউটি होती है। তাহলে অমর লোক সত্যযুগে কী হবে? চারিদিকে ন্যাচারাল বিউটি, খুব সুন্দর প্রকৃতি হবে ওখানে না। भारत को वास्तव में परिस्तान कहते थे। ये लक्ष्मी नारायण परिस्तान के मालिक थे ना। তাহলে লক্ষ্মীনারায়ণটা কোথাকার ছিল? পরিস্থান, সত্যযুগের মালিক ছিল তারা, তাই না? कितने शोभाबान हैं, सत्यप्रधान है ना। नेचुरल ब्यूटी थी, आत्मा भी चमकती रहती है। তাহলে आत्माओं की चमका तो बच्चों को दिखाया था कृष्ण का जन्म कैसे होता है। তাহলে বাবা দেখিয়েছে যে কৃষ্ণের জন্ম কিভাবে হয়। सारे कमरे में ही जैसे चमत्कार हो जाता है, तो बाप बच्चों को बैठ समझाते हैं अभी तुम परिस्थान में जाने के लिए पुरुषार्थ कर रहे हो। তাহলে বাবা কি বলছে? আমরা এখন পরিস্থানে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। নাম্বার বার তো জরুর চাহিয়ে। তা বাবা বলছে নাম্বার তো আছেই, নাম্বার বার অনুসার সব কিছু হচ্ছে, তাই না? সবাই তো একরকম হবে না। एक जैसे सब हो ना सके, विचार किया जाता है इतनी छोटी आत्मा कितना बड़ा पार्ट बजाती है, তাই না? তাহলে এটা চিন্তা করার বিষয় কিন্তু, যে আমরা এত ছোট আত্মা আর আমাদের মধ্যে পুরো 84 জন্মের পার্ট ভরা রয়েছে। शरीर से आत्मा निकल जाती है तो शरीर
का क्या हाल हो जाता है। तो शरीर থেকে যদি আত্মা বেরিয়ে যায় তার কি হাল হয়। सारी दुनिया के एक्टर्स वही पार्ट बजाते हैं जो अनादि बना हुआ है। তা বাবা বলছে সবাই সেই অনাদি পার্টটাকেই প্লে করছে। ইহ সৃষ্টি भी अनादि है। তা বাবা বলছে এই সৃষ্টিটাও কি অনাদি সৃষ্টি। इसमें हर एक का पार्ट भी अनादि है। তা বাবা বলছে এখানে প্রত্যেকের পার্টই হচ্ছে অনাদি পার্ট। इनको तुम वंडरफुल तब कहते हो जबकि जानते हो यह सृष्टि रूपी झाड़ है। तब बाबा बोलছে আমরা জানি যে এটা সৃষ্টিরূপী ঝাড়। बाप कितना अच्छी रीति समझाते हैं। তা বাবা বলছে যে বাবা এই কথাগুলো আমাদের খুব ভালোভাবে এখন বোঝাচ্ছে। ड्रामा में फिर भी किसके लिए ड्रामा में फिर भी जिसके लिए जितना समय है उतना समझने में समय लेते हैं। তা বাবা বলছে ড্রামাটাকে বোঝার জন্য সময় লাগে তাই না। बुद्धि में फ़र्क है ना। आत्मा मन बुद्धि सहित है ना तो कितना फ़र्क पड़ता है। তাহলে আত্মার মধ্যে কি রয়েছে মন বুদ্ধি সংস্কার এগুলো সব একসাথেই রয়েছে। बच्चों को मालूम पड़ता है हमको স্কলারশিপ लेने की है। তাহলে আমরা জানি কি করতে হবে আমাদের এখন স্কলারশিপ নিতে হবে। तो दिल अंदर खुशी होती है ना। यहाँ भी अंदर आने से ही एम ऑब्जेक्ट सामने देखने में आती है तो ज़रूर खुशी होगी ना। তাহলে আমরা এখানে আসলে পরে কি দেখতে পাচ্ছি আমাদের এম অবজেক্টটাকে সামনে দেখতে পাচ্ছি আমাদের লক্ষ্যটাকে দেখতে পাচ্ছি। अभी तुम जानते हो यह बनने के लिए यहाँ पढ़ने आए हैं। তাহলে আমরা এখন কি করতে এসেছি বাবার কাছে আমরা এখন লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য বাবার কাছে এসেছি। अभी तुम जानते हो यह बनने के लिए यहाँ पढ़ने आए हैं नहीं तो कभी कोई आ ना सके। यह है एम ऑब्जेक्ट। তা বাবা আমাদের সামনে একটা লক্ষ্য দিয়ে দিয়েছে। ऐसा कोई स्कूल कहा भी नहीं होगा जहाँ दूसरे जन्म की एम ऑब्जेक्ट को देख सके। তা বাবা বলছে আর কোনো স্কুল নেই যেখানে তাদের এম অবজেক্টের তারা আগে থেকেই দেখতে পাবে। বাবা তো আমাদের সাক্ষাৎকারের মাধ্যমে দেখিয়ে দিয়েছে প্রথমে তাই না দাদিরা যারা এসেছিল তাদেরকে। तुम देख रहे हो यह स्वर्ग के मालिक है हम ही यह बनने वाले हैं। তাহলে আমরাই স্বর্গের মালিক হতে চলেছি এখন। हम अभी संगम युग पर है। এখন কোথায় এখন আমরা সঙ্গম যুগে। না উস রাজাই কে হে না ইস রাজাই কে হে। তাহলে না আমরা এই সাইডের এখন না আমরা ওই সাইডে না আমরা সত্য যুগে না আমরা কলি যুগের। বোট আত্মা भी है निराकार। তাহলে বাবা আজকে আত্মাকে কার সাথে তুলনা করছে বোটের সাথে। बोट को खींचकर परम धाम में ले जाते हैं। তাহলে বাবা কি করছে এখন আত্মারূপী যে বোট নৌকো তাকে বাবা টেনে স্বর্গে নিয়ে যাচ্ছে এখন। इनकॉर्पोरियल बाप इनकॉर्पोरियल बच्चों को ले जाते हैं। তাহলে বাবা হচ্ছে ইনকর্পোরিয়াল ভৌতিক নয় কর্পোরিয়াল মানে কি ভৌতিক। তাহলে বাবা হচ্ছে পরভৌতিক। তাহলে বাবা কি করছে বাবাও তার ইনকর্পোরিয়াল পরাভৌতিক বাচ্চাদেরকে তার ঘরে নিয়ে যাচ্ছে। बाप ही बच्चों को साथ में ले जाएंगे। यह चक्र पूरा होता है फिर হুবহু রিপিট करना है। তো বাবা বলছি চক্র এখন পুরো পূর্ণ হতে চলেছে এরপরে হুবহু রিপিট হবে। এক শরীর छोड़ दूसरा लेंगे। তাহলে এক শরীর ছেড়ে কি দ্বিতীয় শরীর নিচ্ছে। छोटा बनकर फिर बड़ा बनेंगे के आत्मा। जैसे आम की गुठली को जमीन में डाल देते हैं तो उनसे फिर आम निकल आएंगे। তাহলে বাবা বলছে যেমন আমের বীজকে যদি আমরা মাটিতে পুঁতি তার কাছ থেকে তার থেকে কী হবে আম গাছই বেরোবে। তাই বাবাও সেই উদাহরণটা দিচ্ছে যে আত্মা যদি এক শরীর ছেড়ে আরেকটা শরীরে যায় তাহলে যেরকম ছিল সে সেই রকমই হবে। वो है हथ का झाड़ यह मनुष्य सृष्टि रूपी झाड़ है इनको वैरायटी झाड़ कहा जाता है। তা বাবা বলছে এটা হচ্ছে মনুষ্য সৃষ্টিরূপী ঝাড় এটা ভ্যারাইটি ঝাড় বিভিন্ন রকমের আত্মা এখানে রয়েছে। सतयुग से लेकर कलयुग तक सब पार्ट बजाते रहते हैं। বাবা বলছে সত্য যুগ থেকে কলিযুগ সমস্ত পার্টই আমরা আত্মারা বাজাচ্ছি। अविनाशी आत्मा 84 के चक्र का पार्ट बजाती है। তাহলে আমরা অবিনাশী আত্মা আমরা 84 পার্ট এখন বাজাচ্ছি। लक्ष्मी नारायण थे जो अब नहीं है। তা বাবা বলছে লক্ষ্মী নারায়ণ ছিল যখন এখন আর তারা নেই। चक्र लगाए
अब फिर इहो बनते हैं। তাহলে চক্র লাগিয়ে আবার আমরা কি লক্ষ্মীনারায়ণের মতো হচ্ছি। कहेंगे पहले इहो लक्ष्मी नारायण थे, फिर उन्हों का इहो है लास्ट जन्म ब्रह्मा सरस्वती। তাহলে বাবা বলছে এটা আমাদের লাস্ট জন্ম ব্রহ্মা সরস্বতীর। अभी सबको वापस ज़रूर जाना है। তা বাবা বলছে এখন আমাদের প্রত্যেককে অবশ্যই ঘরে ফিরতে হবে। स्वर्ग में तो इतने आदमी थे नहीं। তা বাবা বলছে স্বর্গে এত লোক ছিল না। ना इस्लामी ना बौद्धी, कोई भी धर्म वाले एक्टर्स नहीं थे। তা বাবা বলছে না বৌদ্ধি না ইসলামী কোনো ধর্মের লোকই ছিল না, সিवाय দেবী দেবতাওকে। তাহলে দেবী দেবতা ছাড়া সত্যযুগে আর কোনো ধর্মের লোক এখানে ছিল না। এও সমাজ भी कोई में नहीं है, এই বুদ্ধিটাও কারো ভিতরে নেই। বাবা বলছে সমাজদার को টাইটেল মিলনা चाहिए না। তাহলে যারা বুদ্ধিমান তাদেরই এই টাইটেল পাবে। তারা जितना जो पढ़ता है नंबरवार पुरुषार्थ से पद पाता है। তাহলে যে যেরকম পড়বে সে তার পড়া অনুসারে সেরকম পদ পাবে। तो तुम बच्चों को यहाँ आने से ही इहो एम ऑब्जेक्ट देख खुशी होनी चाहिए। তো বাবা আমাদের সামনে যে এম অবজেক্ট দিয়ে দিয়েছে সেটা দেখে এখন আমাদের খুশি হওয়া উচিত। খুশি কা তো পারাবার নেই। বাবা বলছে খুশির কোনো পার নেই। পাঠশালা বা স্কুল কো তো স্কুল হো তো ऐसा। তো বাবা বলছে পাঠশালা বা স্কুল যদি হয় তাহলে আমাদের মতো হতে হবে। হে কিতনি গুপ্ত परंतु जबरदस्त পাঠশালা है। তা বাবা বলছে আমাদের পাঠশালা গুপ্ত কিন্তু কতটা ভালো, তাই না? কত শ্রেষ্ঠ স্কুল আমাদের। पाठशाला व स्कूल हो तो ऐसा है कितनी गुप्त परंतु ज़बरदस्त पाठशाला है। जितनी बड़ी पढ़ाई उतना बड़ा कॉलेज। तो बाबा বলছে আমাদের যত বড় পড়া তত বড় আমাদের কলেজ। वहाँ सब फैसिलिटीज़ मिलती है। तो बाबा বলছে এখানে সব সুবিধা দিয়ে দিচ্ছে বাবা আমাদের। आत्मा को पढ़ना है फिर चाहे सोने के तख्त पर चाहे सोने के तख्त पर चाहे लकड़ी के तख्त पर चढ़े। तब बाबा बोलছে आत्मा को पढ़ना है फिर चाहे सोने के तख्त पर चाहे लकड़ी के तख्त पर चढ़े। तब बाबा बोलছে आत्माকে পাঠ বাজাতেই হবে, आत्माকে পড়তেই হবে। बच्चों को कितनी खुशी होनी चाहिए क्योंकि शिव भगवानও বাঁচে না। তো বাবা বলছে আমাদের এখন খুশি থাকা উচিত। কেন? শিব ভগবানও বাঁচে, স্বয়ং ভগবান আমাদেরকে বোঝাচ্ছে। पहले नंबर में है इहो विश्व का प्रिंस। তা প্রথম নাম্বার হচ্ছে বিশ্বের প্রিন্স অর্থাৎ श्री कृष्ण। बच्चों को आप पता पड़ा है कलब कलब बाप ही आकर अपना परिचय देते हैं। তাহলে আমরা এখন এটা জানি, তাই না? কল্পে কল্পে বাবা এসেই আমাদের এই পরিচয় দিচ্ছে। मैं इनमें प्रवेश कर तुम बच्चों को पढ़ा रहा हो। তাহলে বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করে আমাদেরকে পড়াচ্ছে। দেবতাও মে ইহো জ্ঞান থোড়ি হোগা। তা বাবা আমাদের যে জ্ঞান দিচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, জিজ্ঞেস করছে বাবা এই জ্ঞান কি দেবতাদের কাছে থাকবে? জ্ঞান সে দেবতা বন গয়ে ফির পড়াই কি দরকার নেই। জ্ঞানের আধারে দেবতা হয়ে গেলে পরে আর এই পড়ার দরকার হয় না। इसमें बड़ी विशाल बुद्धि चाहिए समझने की। তা বাবা বলছে এটাকে বোঝার জন্য বিশাল বুদ্ধির দরকার। अच्छा मीठे मीठे सिखिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बाबा बोलছে इस पतित दुनिया का बुद्धि से संन्यास कर पुरानी देह और देह के संबंधियों को भूल अपनी बुद्धि बाप और स्वर्ग तरफ लगानी है। तो बाबा বলছে এই পতিত দুনিয়াকে বুদ্ধির থেকে ভুলে সন্ন্যাস প্রদান করে আমাদের বুদ্ধিকে এক বাবার প্রতি আর স্বর্গের প্রতি লাগাতে হবে। 2 नंबर बाबा বলছে अविनाशी विश्राम का अनुभव करने के लिए बाप और वर्षे की स्मृति में रहना है। তাহলে অবিনাশী বিশ্রামের অনুভব করার জন্য বাবাকে আর বর্ষাকে মনে করতে হবে। सबको बाप का पैगाम दे रिफ्रेश करना है। তাহলে সবাইকে আমাদের বাবার পরিচয় দিতে হবে। रूहानी सर्विस में लज्जा नहीं करनी है। বা বলছে রুহানি সার্ভিসে বাবার সার্ভিসে যেন আমরা লজ্জা না করি যে কি হবে।
বর্ধন বা বলছে संगठन में एकमत और एकरस स्थिति द्वारा সফলতা প্রাপ্ত करने वाले सच्चे स्नेही भाव। তবে বলছে সংগঠনে আমাদের সবাইকে একমতের হয়ে থাকতে হবে, একরস স্থিতিতে থাকতে হবে, তাহলে কি সফলতা প্রাপ্ত করা যাবে। তাহলে যখন আমরা একসাথে থাকবো সেটাই হচ্ছে সত্যিকারের স্নেহী হওয়া। संगठन में एक ने कहा दूसरे ने माना। তা সংগঠনকে একজন বলবে আরেকজনকে মানতে হবে। ইউ হে সচ্চে স্নেহ কা রেসপন্ড। তাহলে এটা হচ্ছে সত্যিকারের স্নেহের রেসপন্স, যে একজন বলছে আরেকজন শুনছে, আমাদের একে অন্যের কথা শুনতে হবে। ऐसे स्नेही बच्चों का एग्जाम्पल देख और भी संपर्क में आने के लिए हिम्मत रखते हैं। তাহলে এইরকম যারা হবে না, যাদের একে অন্যের প্রতি স্নেহ থাকবে, তাদের সাথে অনেক লোক আস্তে আস্তে জুড়ে যাবে। संगठन भी সেবা কা সাধন বন যাতা है। তো বাবা বলছে আমরা যে সংগঠন তৈরি করছি সেটার লক্ষ্য একটাই, আমাদের সেবা করা। जहाँ माया देखती है कि इनकी यूनिटी अच्छी है, घिराव है, तो वहाँ आने की हिम्मत नहीं रखती। তো বাবা বলছে মায়া যেখানে দেখে যে এখানে এরা ইউনিটিতে রয়েছে, সবাই একসাথে রয়েছে, সেখানে মায়াও আসতে কী হয়ে যায়, ঘাবড়ে যায় মায়া, যে এখানে যাওয়া যাবে না। एकमत और एकरस स्थिति के संस्कार ही सतयुग में एक राज्य की स्थापना करते हैं। তবে বলছে একমতি আর একরসের স্থিতি, এই সংস্কারই আমাদের সত্যযুগে এক রাজ্যে স্থাপনা করবে। স্লোগান বাবা বলছে कर्म और योग का बैलेंस रखने वाले ही सफल योगी है। তবে বলছে কর্ম আর যোগের ব্যালেন্স যে রাখবে সেই হচ্ছে সফল যোগী। बाबा बोलছে संगम युग सर्व तीव्र पुरुषार्थी भाई बहन, संगम युगी सर्व तीव्र पुरुषार्थी भाई बहनों को नए युग के साथ नए वर्ष की बहुत बहुत शुभ बधाइयाँ। তাহলে বাবা আমাদের সমস্ত ব্রাহ্মণ বাচ্চাদেরকে बधाई জানাচ্ছে। नए वर्ष का यह पहला जनवरी मास मीठे साकार बाबा की स्मृतियों का मास है। इस हम सभी बाबा के बच्चे अव्यक्त वतन की सूक्ष्म लीलाओं का अनुभव करने तथा स्वयं को ब्रह्मा बाप समान संपन्न व संपूर्ण बनाने के लिए पूरा ही मास अपनी बंधन मुक्त जीवन मुक्त स्थिति बनाने के लिए मन और मुख का मौन रखें। তাহলে আমাদের মন আর মুখের এখন মন রাখতে হবে এই মাসটা। বুদ্ধি বল সে অব্যক্তি বতন কি সैर করে। তাহলে আমাদের বুদ্ধির দ্বারা অব্যক্ত বতনে যেতে হবে, সূক্ষ্ম বতনে পরমধামে যেতে হবে। इसी लक्ष्य से इस मास के अव्यक्ति इशारे भेज रहे। তাহলে এই মাসের বাবা অব্যক্ত ইশারা আমাদের জন্য পাঠাচ্ছে। अव्यक्त इशारे इस अव्यक्ति मास के बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। তাহলে এই মাসে আমাদের বাবা কিভাবে আমরা বন্ধন মুক্ত হয়ে জীবন মুক্তির অনুভব করব তার ওপরে বাবা শোনাবে। बाबा बोलছে बाप दादा चाहते हैं मेरा एक एक बच्चा मुक्ति जीवन मुक्ति के वर्षे के अधिकारी बने। তাহলে বাবা চায় আমরা বাবার প্রত্যেকটা বাচ্চাই যেন মুক্তি জীবন মুক্তির অধিকারী হয়ে তাকে আমরা অনুভব করতে পারি। अभी के अभ्यास की सतयुग में ন্যাচারাল লাইফ होगी। তা বাবা বলছে এখনকার অভ্যাসে আমাদের সত্যযুগের ন্যাচারাল লাইফ হবে। लेकिन वर्षे का अधिकार अभी संगम पर है। কিন্তু বর্ষা যে পেতে হবে সেটা আমাদের এই সঙ্গম যুগেই বাবার কাছ থেকে নিতে হবে। इसलिए अगर कोई भी बंधन खींचता है तो कारण सोचो और निवारण करो। তা বাবা বলছে কোনো বন্ধন যদি আমাদেরকে আকর্ষণ করতে হবে করে, তাহলে তার কারণটাকে আমাদের দেখতে হবে যে কি কারণে, আর সেখান থেকে আমাদের নিজেকে মুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটা সূচনা রয়েছে আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। আমরা তো জানি বাবা বললেনই যে এই অব্যক্ত মাস বিশেষ মাস, আমাদের মন এবং মুখের মন রাখতে হবে। আর এই মাসে মধুবন থেকে আমাদের বিশেষ একটা চার্ট দিয়েছে, সবার কাছে পৌঁছে গেছে আশা করি। সেটা হচ্ছে সমানের অভ্যাস। কারণ বাবা বলে যে সমানের অভ্যাসের দ্বারাই আমাদের ভেতর থেকে দেহ অভিমান যাবে এবং বিকর্ম বিনাশ হবে। তাই এই সমানের উপর আমরা স্পেশালি কিভাবে আমরা এই সমানটাকে প্র্যাকটিস করব, সমানটা নিয়ে চিন্তা করব, তার ওপরই কমেন্ট্রি তৈরি করে আমাদের বাংলা এবং হিন্দি দুটো গ্রুপেই দেওয়া হয়েছে। আমাদের হিন্দি গ্রুপটার নাম হচ্ছে টাচ দ্য লাইট এইচ, শুধুমাত্র বেঙ্গলির জায়গায় এটা এইচ হবে।
ওখানে হিন্দিতেও দেওয়া আছে আর বাংলা চ্যানেলেও দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই আশা করি সেটাকে শুনবেন এবং সেটা নিয়ে প্র্যাকটিস করবেন সমানে, সারাদিন অন্তত 8 বার। ঠিক আছে ওম শান্তি। তাহলে আজকে বাবা আমাদের যা যা শোনালো তার উপরে আমরা একটু চিন্তা করি। বাবা কি শোনালো আজকে আমাদের? ওম শান্তি। নিজেকে স্থিত করি ভ্রকুটি সিংহাসনে। আমি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা, স্বয়ং ভগবান এখন এসেছে আমাকে রিফ্রেশ করার জন্য। আমার জন্ম জন্মান্তরের যে পাপের বোঝা, যে বিকর্মের বোঝা, সেগুলো থেকে সে আমাকে মুক্ত করার জন্য এসেছে। বাবা সে আমাদের দেহভান থেকে মুক্ত করে আমাদের আত্ম অভিমানী স্থিতিতে নিয়ে যেতে এসেছে। বাবা আজকে সমঝদার বাচ্চার মুখ্য নিশানি জিজ্ঞেস করল। বাবা বলল যে সমঝদার হবে অর্থাৎ যে বুদ্ধিমান হবে সে কখনোই দুঃখী হবে না, সে সব সময় খুশিতে থাকবে। বাবা বলছে যদি আমাদের খুশি না থাকে বাবাকে পাওয়ার পর, তার থেকে বুদ্ধু আর কেউ নেই, অর্থাৎ বোকা। তাহলে আমাদের সমঝদার হয়ে, বুদ্ধিমান হয়ে আমাদের বুদ্ধিকে পারস বুদ্ধি বানাতে হবে এবং অন্যের বুদ্ধিকেও পারস বুদ্ধি বানাতে হবে। আমরা যেটা বুঝেছি, বাবা যেটা আমাদেরকে বোঝাচ্ছে, এটা আমাদের সকলকেই বোঝাতে হবে। বাবা আমাদের বলল যে আমাদের আচার আচরণকে শুদ্ধ বানাতে হবে। বাবা বলছে যে সত্য যুগের স্থাপনা এই যুগেই হচ্ছে, আমরাই আমাদের ভাগ্যকে তৈরি করছি। বাবা বলছে দুনিয়ার মানুষ ভাবে যে তারা স্বর্গে রয়েছে, কিন্তু বাবা বলছে যে আমরা এখন স্বর্গে যেতে চলেছি। বাবা আজকে খুব মূল্যবান একটা কথা বলল, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, আমাদের সংগঠিত রূপে থাকতে হবে। কারণ সংগঠিত রূপে থাকলে পরেই সেখানেই বল। যেমন বলা হয় না যে একটা লাঠিকে ভাঙা খুব সহজ, কিন্তু যখন সেই লাঠি একটা বান্ডিলে পরিণত হয় তখন সেটাকে ভাঙা সহজ নয়। তেমনি আমরাও যদি একসাথে থাকি তাহলে মায়াও দূর থেকে দেখে চলে যাবে। বাবা বলল আমরা একসাথে সেখানেই থাকতে পারবো যখন আমাদের মধ্যে একে অন্যের মধ্যে স্নেহ থাকবে। আরেকটা বাবা কথা আমাদের বলল যে এই মাস বিশেষ অব্যক্ত মাস, তাই আমাদের বারবার জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। বাবা আরও বলল যে আমাদের কর্ম আর যোগের ব্যালেন্স রাখতে হবে, তাহলেই আমরা সফলতা পাব। তাহলে আজকে আমরা সারাদিন বাবার এই কথাগুলো মনে রাখবো এবং নিজেকে বুদ্ধিমান বানাবো। বুদ্ধিমান মানে যে সদাই খুশিতে থাকে, আর বুদ্ধু মানে যে দুঃখী। তাহলে আমি দুঃখী হয়ে নিজেকে বুদ্ধু বানাবো না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।